আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। চিংড়ি মাছ ফ্রাই খুবই সহজ একটা রেসিপি। অনেকে চিংড়ি মাছ ফ্রাই করার পর চিংড়ি মাছটা হার্ড হয়ে যায় এবং জুসিনেসটা বজায় থাকে না। কিভাবে চিংড়ি মাছটা ভাজি করলে চিংড়ি মাছের জুসিনেসটা বজায় থাকবে এবং তা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তা আজকে দেখিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের 6 থেকে 7টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দা ছাড়া ছুরি অথবা কেচি দিয়েও আপনারা খুব সহজে চিংড়ি মাছ কেটে নিতে পারেন। প্রথমে চিংড়ি মাছের পায়ের অংশ আর মাথার কাছে যে কাটা থাকে সে অংশটা কেচি দিয়ে আমি কেটে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা চিংড়ি মাছের কাটা আর পাগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এভাবে কাটা ছাড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করলে বের করার সময় আর কোনো রকম খোঁচা খাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো একটা প্যাকেটে মাছ ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যেহেতু খোসা সহ মাছ ফ্রিজে রাখা হবে, তাই মাছ গন্ধ হয়ে যাওয়া অথবা মাছের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এভাবে করে মাছ ডিপ ফ্রিজে আপনারা খুব সহজে রেখে খেতে পারবেন। এবার মাছ পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে মাছের উপরের খোসাটা ফেলে দিচ্ছি। আর মাছের মাথার উপরের অংশে একটা ময়লার থলি থাকে, তা কিন্তু বের করে নিতে হবে। আর ঘুরিয়ে ঘুরিয়ে শেলটা পরিষ্কার করে নিচ্ছি। লেজের অংশে একটু রেখে দিলাম যেন মাছটা ফ্রাই করার পর দেখতে ভালো লাগে। আপনারা চাইলে লেজের অংশের খোসাটাও ফেলে দিতে পারেন। আর অবশ্যই ময়লার যে থলিটা আছে তা কিন্তু বের করতে হবে। এভাবে করে প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নিচ্ছি। এবার মাছ মাখিয়ে নিব। আধা চামচের চেয়েও কম লবণ দিলাম। 1 চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিবেন, এতে করে মাছের টেস্টটা অনেক বেটার পাওয়া যায়। আধা চামচের চেয়েও কম দিলাম হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ আদা পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, 1/4 চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/4 চা চামচ ধনে গুঁড়ো। সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সরিষার তেল, যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেল ইউজ করার ফলে মাছ মাখাতে খুবই ইজি হয়। আর যে কোনো মাছ মাখানোর ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারেন। মাছ মাখানো হয়ে গেছে। একটা বক্সে ভরে এই মাছটাকে আমি মাখানো অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিব। প্রয়োজন মতো বের করব এবং নর্মাল টেম্পারেচারে এনে মাছটা ফ্রাই করে নেব। এভাবেও আপনারা মাছটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। সাথে মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে অলিভ অয়েল অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। সমান করে বিছিয়ে দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। চিংড়ি মাছ খুব বেশি একটা সময় লাগে না, বেশি রান্না হলে ওভারকুক হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। 1 মিনিটের মাঝে চিংড়ি মাছের একটা পাশ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন সবগুলো উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একেবারে খুব সুন্দর করে হয়ে গেছে। তো এই অবস্থায় আমি চুলা বন্ধ করে রেখে দিব আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট চুলা বন্ধ করে রাখার ফলে মাছের জুসিনেসটা একেবারে পারফেক্টলি আপনারা পাবেন। মাছ ফ্রাই করার পর যে মাছ হার্ড হয়ে যায় সেই সমস্যাটা আর থাকবে না। প্রত্যেকটা ট্রিক ফলো করে যদি আপনারা চিংড়ি মাছটা ফ্রাই করেন, আশা করি চিংড়ি মাছের টেস্ট আপনারা পারফেক্টলি পাবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।